ট্রোল করছে যে আমি নাকি খাতা দেখা টাইপ করছি। কোন শিক্ষক মনে করেন আমার কাছে খাতা আসলে ছেলেদের খবর আছে। শিক্ষকরা খাতা দেখতে পারেন কি পারেন না এটা আমার জানার দরকার আছে না? এক্সামিনার হিসাবে বোর্ড তাদেরকে বলে দিল ইউ আর দ্য এক্সামিনার, তারা খাতা দেখলেন, রেজাল্ট দিলেন। এই যে এক্সামিনাররা খাতা ঠিক মতো দেখেছেন কিনা এইটা তো আমি জানি না। সেই জন্য আমি বলেছি যে এই আইনের ভিতরে খাতা রি এক্সাম করার প্রভিশন থাকতে হবে। আমি স্যাম্পল র্যান্ডমলি পিক করব, করে দেখব খাতা দেখানো পদ্ধতি ঠিক আছে কিনা। আর এটা নিয়ে আমাকে ট্রোল করছে যে আমি নাকি খাতা দেখা টাইপ করছি। কি ট্রোল করছে না? বলছে না? আর আমি দেখছি না কেউ আমার ন্যারেটিভগুলো উত্থাপন করছেন। আমার কোন এক্সামিনার ভালো, কোন এক্সামিনার ভালো না, কোন এক্সামিনারকে রাখা যাবে না, সেখানে রিওয়ার্ডও নেই, পানিশমেন্টও নেই, ইভ্যালুয়েশন নেই। এইভাবে কি একটি শিক্ষা ব্যবস্থা চলতে পারে? বলুন আপনারাই কিন্তু আমার সাথে কাজ করবেন। আমি বলছি না আপনারা ভুল করছেন, আমি বলছি আপনারা ভুল করছেন বিকজ অফ দ্য সিস্টেম। জবাবদিহিতা ছিল না, ছিল কি? তাহলে আগামীতে যখন এই এসএসসি দাখিল বা কারিগরি শিক্ষার পরীক্ষার শেষে আমি যখন র্যান্ডম খাতা নিয়ে এসে চেক করব এক্সামিনাররা ঠিক মতো খাতা দেখেছি কিনা, তাতে উপকৃত হবে ওই আতাউল্লাহর মতো যাদের খাতা পাল্টিয়ে ফেলেছিল, তারা উপকৃত হবে না? এট দ্য সেম টাইম আমি উপকৃত হব যে কারা কারা এক্সামিনার হয়েছে, তারা কিভাবে খাতা দেখেছে। রেগুলেশন তো ঠিকই থাকবে। একটি অঙ্কের সরল অঙ্কের 10টি স্টেপ, লাস্টে জিরো রেজাল্ট ভুল করলেই তাকে পার্সিয়ালি নাম্বার দেওয়া হবে না, এমন তো না। সবই তো ঠিকই রয়েছে, কিন্তু সঠিকভাবে হচ্ছে কিনা। আবার দেখি শিক্ষকদের মধ্যে কম্পিটিশন রয়েছে। কোন শিক্ষক মনে করেন আমার কাছে খাতা আসলে ছেলেদের খবর আছে। আবার কোন শিক্ষক বলে আমার কাছে খাতা আসলে সবাই পাস করে। এটা কি হতে পারে? এটা হতে পারে না। আবার এই প্রতিযোগিতা ওই বোর্ড লেভেলও হয়।